এই প্রশ্নটা কি আপনি তাদের মা বাবার সামনে করেছেন? দেখুন, অভয়ের মা বাবার সাথে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে, আমাদের সাথে তাদের যোগাযোগ আছে। যদি তাদের কোনো প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের জানাবেন। এবং যে সাধারণ মানুষেরা আমাদেরকে এই টাকা তহবিলে দিয়েছেন, আমাদের কাছে হিসেব রয়েছে। আমরা এর আগে বারবার বলেছি, নতুন করে বলার কিছু নেই। আমরা এই কথা বারবার বলেছি যে এই টাকার হিসেব আমরা প্রয়োজনে অডিট হলে দেবো, কিন্তু কাকে দেবো? ফিনান্সিয়াল ইয়ার আমরা অডিট করে দেবো। এই কথাগুলো এই যে ট্রেড সিন্ডিকেটের পান্ডারা বলছে, তাদের জন্য আমরা কোনো টাকার হিসেব দেবো না। সাধারণ মানুষ যদি এই টাকার হিসেব চান, অবশ্যই আমাদের কাছে হিসেব রয়েছে। এবং যদি আমার বাবা মা যদি এই জায়গা থেকে কোনো সাহায্য চান, কোনো জায়গায় চান, অবশ্যই আমাদের সাথে তাদের সব কথা হয়েছে। তারা সবসময় বলে রেখেছেন যে যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা জানাবো। ফলত এই কথাগুলো আসলে আন্দোলনকে কালিমালিপ্ত করা এবং গুলিয়ে দেওয়ার চেষ্টা। এই প্রশ্নগুলো ঠিক যেভাবে আমাদের করছেন, বাকিদেরও এই প্রশ্নগুলো কিন্তু করুন। যারা আপনারা ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছিলেন, যারা থ্রেড কালচার চালাচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন না হলে যারা রয়েছে বিভিন্ন ক্যাম্পাসে তাদেরকে সরানো যাবে না। এখনো পর্যন্ত সরকার 2017 সালের পর ছাত্র সংসদ কোনো ক্যাম্পাসে হয়, কি বলবেন? দেখুন, আমাদের তো সেই জায়গা থেকে দাবি ছিল যে এই যে প্রত্যেকটা হাসপাতালে, প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে এই যে ভয়ের রাজনীতি গড়ে উঠছে, যার আলটিমেট, যার চূড়ান্ত পরিণতি আমাদের অভয়ের মতো ঘটনা, সেই ঘটনাকে স্ট্রাকচারালি ঢুকতে গেলে প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিক নির্বাচন করতে হবে। সেই জায়গা থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিংয়ে বলেছিলেন যে 2025 সালে মার্চ মাসে নাকি অন্তত আরটিআই ইলেকশন উনি করবেন না, বলেছিলেন অন্তত ছাত্র সংসদ নির্বাচন হবে। কিন্তু এই ভয়ের রাজনীতির পান্ডারা যদি সেখানে উৎখাত না করা যায়, তারা যদি আবার সেই নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে চেষ্টা করেন, সেটা দেখতে হবে আমাদের প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং যদি 2025 সালেও এই নির্বাচন না হয়, যদি কথার খেলাপ হয়, তাহলে এটাই বুঝতে হবে যে আসলে সরকার এটাই চায়, যে অলরেডি বোঝা যাচ্ছে সরকার কি চাইছেন, স্বাস্থ্যমন্ত্রী কি চাইছেন। স্বাস্থ্যমন্ত্রী চাইছেন অন্তত, বাকি ক্ষেত্রের কথা আমরা জানি না, অন্তত স্বাস্থ্য ক্ষেত্রে, মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে থ্রেড কালচার যাতে বজায় থাকে, এটাই তারা চাইছেন, এটাই পরোক্ষে তারা মদত দিচ্ছেন। প্রত্যেকটা জায়গায় এই যে হাইকোর্টে বিভিন্ন সাসপেনশনের অভাবে যে সাসপেনশনের অর্ডার, তার বিরুদ্ধে যে পিটিশন ফাইল হচ্ছে, তাদের যে মামলাগুলো চলছে, সেখানে কলেজের প্রিন্সিপালকে রিপ্রেজেন্ট করার জন্য উকিল দেওয়া হচ্ছে না। সরকারি যে উকিলদের পাঠানো হচ্ছে, সেই উকিলরা বয়ান পাল্টে দিচ্ছেন। প্রিন্সিপালদের ওপর চাপ দেওয়া হচ্ছে যে আপনি বলুন যে সাসপেনশন করে আমি ভুল করে ফেলেছি, বলুন যে আমাকে ঘেরাও করা হয়েছে, সেই জন্য আমি সাসপেন্ড করেছি। এই চাপ প্রত্যক্ষভাবে ওপর থেকে আসছে, আমরা জানি কোথা থেকে আসছে। ফলত নবান্নে মিটিংয়ে যখন স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অভিযোগ করলেই তাকে অভিযুক্ত বলা যায় না, আজকে সেটা তারই প্রতিফলন। তারাই পক্ষ নিচ্ছেন। এই থ্রেড কালচারের বিরূপক্ষ এদেরই পক্ষ নিচ্ছেন। আরজি করের যে থ্রেড কালচারের যে মামলা, সেই মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। তার কারণ তারা জানে যে এক্ষেত্রে প্রমাণ অনেকটা বেশি রয়েছে, সেই জায়গা থেকে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। ফলত সরকার, স্বাস্থ্যমন্ত্রী তিনি কার পক্ষ নেবেন, থ্রেড কালচারের পক্ষই যে নেবেন, সেটা আস্তে আস্তে সুস্পষ্ট হয়ে উঠছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই জারি থাকবে। লড়াই জারি থাকবে রাজপথে, লড়াই জারি থাকবে আদালতে, লড়াই জারি থাকবে আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে।